ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমানদেরকে হত্যা করা আবারও শুরু হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 মাস তারা যুদ্ধ করেছিল। ইসরায়েল বাহিনী মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, হত্যা করেছিল, বহু কিছু করেছিল। এরপর একটা মীমাংসিত জায়গায় চলে এসেছে, আর তারা মারবে না। আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমানরা পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে, উদযাপন করেছে। আমরা আশা করেছিলাম মনে হয় যেন মোটামুটি আর এই সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে না। হঠাৎ করে কোনো কিছু বলা কওয়া ছাড়াই দেখা গেল হয়তো দুদিন আগে গভীর রাত যখন কেউ গভীর ঘুমে নিমজ্জিত, যখন শিশুরা, বাচ্চারা, অবুঝ শিশুরা ঘুমাচ্ছে, তারা জানেও না কেন তাদেরকে হত্যা করা হচ্ছে। অবুঝ শিশু 2 বছর, 3 বছর, 5 বছর, ওদের কাছে কোনো কারণ নাই, জবাব নাই কি জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে, কোন কারণে, কোন অপরাধে। এই গভীর ঘুমে নিমজ্জিত এভাবে তারা হত্যা করছে। কেউ মাত্র সাহারি খেতে উঠেছেন, কেউ মাত্র তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় বোমা নিক্ষিপ্ত করার মধ্য দিয়ে শত শত মানুষের প্রাণ চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী, এমন একটি সময় লক্ষ্য করবেন, আমরা যেই সময়ে প্রত্যেক দিন ইফতারিতে 8 আইটেম, 10 আইটেম, 15 আইটেম অনেক প্রকার খাবার নিয়ে ব্যস্ত, কে কত বেশি খেতে পারবো আমরা ফেসবুকে ছাড়ি, যার যার প্রোফাইলে রাখি, কে কত বেশি ইফতারি করতে পেরেছি, কে কত বা শরবত খেতে পেরেছি। এই প্রতিযোগিতায় যখন আমরা নিমজ্জিত চিন্তা করছি, এমত অবস্থায় আমার ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা সাহারি খেতে 1 গ্লাস পানিও তারা খুঁজে পাচ্ছে না। আপনারা দেখেছেন সব এমনভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, সব মরুভূমির মতো হয়ে গিয়েছে। শুধুমাত্র বিল্ডিংয়ের সমস্ত ইট, রড, সিমেন্ট, বালি একাকার হয়ে আছে। এখানে যে পুনরায় নতুন করে কিছু করতে পারবে সেই সম্ভাবনাটাও খুব ক্ষীণ, খুব কম। যারা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আজকে তারা পথের নিঃস্ব, অসহায় ভিখারি আজকে তারা হয়ে গিয়েছে। তাদের পাশে দাঁড়ানো, অন্য মুসলমান হয়ে অন্য দেশের হলেও আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা এভাবে আর কতকাল দেখতে হবে? প্রত্যেক বছরই তো মনে করে দেখেন, আমার মনে আছে গত বছরে রমজান মাসে এই মসজিদ থেকে আমরা টাকা পয়সা উঠিয়ে একটি ত্রাণ নামক একটা সামগ্রী তাদের জন্য পাঠিয়েছি, মনে আছে আপনাদের? আজকেও আমাদের কিছু টাকা উঠানো দরকার। আজকে আমাদের কিছু কর্মসূচি আছে, আমি এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করতে চাই। আমাদের বাজারের সম্মানিত সভাপতি, আমাদের মসজিদের যিনি এই 2 দিন আগেই সভাপতি হিসেবে মসজিদের দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের জনাব এটিএম লোকমান স্যারের নেতৃত্বে আমি চাইব স্যার আজকে যে কথা বলবেন, যেহেতু উনি এতদিন সেক্রেটারির জায়গায় ছিলেন। যদিও ওনাকে আমরা প্রত্যেকে দেখেছি সভাপতির যতগুলো ভূমিকা আছে, কাজ আছে, উনি সেই কাজগুলো সবই তিনি একা করে যেতেন। আমিও তো আমার জায়গা থেকেও দেখেছি। এখনও তিনি আবার মূল জায়গায় চলে এসেছেন। আজকে তিনি অবশ্যই একটু শুভেচ্ছা স্বাগতম বক্তব্য তিনি আমাদেরকে দিবেন। একই সাথে আজকে আমরা বাজারে ইমানি দায়িত্ব হিসেবে একটা বিক্ষোভ মিছিল করা প্রয়োজন। এই মিছিলটায় আমরা কিভাবে করতে পারি এই বিষয়ে তিনি কথা বলবেন সংক্ষিপ্ত পরিসরে। স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আজকে আমরা এই কাজটা করবো। একই সাথে ওনার নেতৃত্বে আরেকটা বিষয় চাই, মসজিদ থেকে একটা কালেকশন করে, বাজার থেকে একটা কালেকশন করে তাদের কাছে কিভাবে যথাযথভাবে আমরা পৌঁছে দিতে পারি। আরে আপনি আপনার সন্তানের জন্য মার্কেট করতে গিয়ে জুতা কিনলেন 1500 টাকার, জামা কিনলেন 2000 টাকার, টুপি কিনলেন এত টাকার, পায়জামা কিনলেন, অনেক কিছু কিনলেন, সব কিছু কিনলেন, ঠিক আছে। আপনার মুসলমানদের জন্য 10টা টাকা দিবেন, এটাও যদি আপনার বিবেকে বাধা দেয়, দিতে না চান, দিতে না পারেন, আপনি নিজেকে ইমানদার হিসেবে দাবি করাটা ব্যর্থ মনে করি আমি। এই জন্য আমি আশা করব প্রত্যেকের জন্য, প্রত্যেকের জায়গা থেকে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দেন, তবু আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন যে আল্লাহ, দূরে ছিলাম, গরিব ছিলাম, 10 টাকার দেওয়ার সামর্থ্য ছিল, সেটাই দিয়েছি আমি, দেন 10 টাকাই দেন, 20 টাকাই দেন, দেন আপনি। কিন্তু এমন কেউ থাকবেন না, মাহরুম কেউ হবেন না যে আমার কি প্রয়োজন, আমাদের কি হবে, এই কথা বলবার সুযোগ নেই। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আয়াত বলছে বিশ্বের সমস্ত মানুষগুলো, সমস্ত মুসলমানগুলো একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো সবাই। অতএব ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, হ্যাঁ আপনার আমার কষ্ট হয় না, আপনার আমার রক্ত ঝরে না, আপনার আমার জীবন বিনষ্ট হয় না, আপনার আমার ঘর বাড়ি ঠিক আছে, সব ঠিক, কিন্তু ওই যে আপনি ইমানদার, ওই যে আপনি মুসলিম, এই পরিচয়ের কারণে কষ্ট আপনাকে লাগতেই হবে। আপনি বলবেন যে আমার কি হয়েছে, এই কথা যদি বলেন তাহলে আপনার ইমানের সাথে গাদ্দারি করলেন, আপনি আল্লাহর কথার সাথে নিজেকে বেঈমানি করলেন। যদি আপনি পরিচয় দেন আপনি ইমানদার, তাহলে এই কথা আপনাকে মনে রাখতেই হবে। আপনি আপনার ভিতর থেকে, কলিজার থেকে তাদেরকে তীব্র নিন্দা আপনি জানাবেন, ঘৃণা করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কথা হলো
ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আছে গেল বছর আমরা তালিকা করে করে দোকানে দোকানে আমরা টানিয়ে দিয়েছিলাম। আমি আমার সম্মানিত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, বোরহানগঞ্জ অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন, আপনি দেখে লক্ষ্য করে দেখেন আপনার দোকানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল পড়েছে, এটা ইসরায়েলদের মাল। আমরা বলেছি এই পণ্যগুলো ইসরায়েলের, আপনি দোকানগুলো খেয়াল করেন, প্রত্যেকটা দোকানে দোকানে ইসরায়েলি পণ্য এনে আমরা ভরে রেখেছি। আমি মনে করি এইটা না বেচলে হুজুর বেচা কিনা হয় না, হুজুর এইটাই সবাই চায়, থাকুক না হাজারো। আপনি এদিকে মন থেকে বললেন তীব্র নিন্দা জানাই, আর ওইদিকে একটা তেল কিনে ইসরায়েলদের, একটা শ্যাম্পু কিনে আপনি 50 টাকা লাভ তাকে দিয়ে বলেন মুসলমানরে মার। কথা কি বোঝেন নাই? এইদিকে বলেন হুজুর আমি নিন্দা জানাই, আর ওইদিকে তার একটা প্রোডাক্ট কিনে 50 টাকা লাভ দিলেন, 100 টাকা লাভ দিয়ে বললেন তুই এই টাকা দিয়ে মুসলমানদেরকে মার। ওরা তো সেটাই করছে। অতএব আমাদের যে কিভাবে প্রতিরোধ করতে হবে সেই ভাষাটা আমাদের বুঝতে হবে। ব্যবসায়ী যারা আছেন আপনি শনাক্ত করেন কোনগুলো ইসরায়েলি পণ্য। জুতার মধ্যে ইসরায়েলি পণ্য আছে, আপনার কসমেটিক পণ্যের মধ্যে আছে, আপনার বিভিন্ন যে আমরা আসবাবপত্র আছে এগুলোর মধ্যে ইসরায়েলি পণ্য আছে। এই সবগুলো ছাড়েন, এই সবগুলো কেনা বন্ধ করে দেন, আপনি বিক্রি বন্ধ করে দেন। প্রথম হলো আপনার কাজ, দ্বিতীয়ত আমরা যারা ক্রেতা আমরা যেন তার পরিবর্তে বাংলাদেশি বা মুসলমানদের অন্য ভালো পণ্য পাই, সেই ব্যবস্থাটা আপনারা করেন। প্রথম কাজ হলো ব্যবসায়ী ভাইদের, দ্বিতীয় হলো আমরা যারা ক্রেতা। এইদিকে আমি মিছিল করে গলা ফাটিয়ে চলে গেলাম, নিন্দা জ্ঞাপন করলাম, অনেক কিছু বললাম, বিকেল বেলা এসে 2000 টাকার তাদের পণ্য কিনে নিয়ে 200 টাকা লাভ তাদেরকে দিয়ে গেলাম। কি হলো তাহলে? এইদিকে বললাম তোমাদেরকে নিন্দা জানাই, ওইদিকে 200 টাকা লাভ দিয়ে বললাম তোমরা এবার যা পারো করো। এটা কি হওয়া যায়? এটা কি হতে দেওয়া যাবে না? আমরা এই মসজিদে বসে এই সিদ্ধান্ত আমরা নিতে চাই যে আমার জানা সত্ত্বে যেইটা জানবো ইসরায়েলি পণ্য, সেটা হাজারো ভালো হোক, হোক না অনেক ভালো, আমি জানি এটা ইসরায়েলি পণ্য, আমি জেনেছি, আমি সেটা কিনবো না। আপনি জানেন না, ঠিক আছে আপনি জানেন না, দোকানে যান, বলবেন যে ভাই ইসরায়েলি পণ্য দিবে না বাংলাদেশি পণ্য দিবে, মুসলমানদের কোনটা সেটা দাও। একটা সাবান কিনবেন, দিল আপনাকে স্যান্ডেলি না, বললো এটা কোথাকার, আপনি হয়তো জানেনও না, সে বলে এটা ইসরায়েলি পণ্য, এটা আমি নেব না। আপনার স্ত্রী বলতে পারে, সন্তান বলতে পারে স্যান্ডেলিটা আনবেন, কিন্তু আপনি যখন জানলেন ইসরায়েলি পণ্য তখন আপনি স্যান্ডেলটাকে বয়কট করতে হবে, এটা আমি কিনবো না, কারণ এখানে 2 টাকাও যদি লাভ দেই সে তো সেই লাভ দিয়ে আমার মুসলমানকে হত্যা করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হলো আমরা প্রত্যেক নামাজে যেন দোয়ায় শামিল রাখি, আল্লাহর কাছে আমরা যেন বলি, কারণ আমাদের বলা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করছেন, তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করছেন, আমাদেরকেও করছেন। আমরা কিছু বলি কিনা, আমরা কিছু করি কিনা, আমরা কোনো প্রতিবাদ করি কিনা, আমরা রাস্তায় নামি কিনা। ইনশাআল্লাহ আজকে আমরা এই জুমার নামাজ শেষ করে ওই মসজিদে এই মসজিদে আমরা একত্রিত হয়ে অন্তত কিছু সময় আমরা মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা থাকবেন না, কারা কারা থাকতে পারবেন না একটু হাত দেখান। আচ্ছা, আমরা যারা যারা থাকবো একটু আল্লাহকে দেখাই, আল্লাহ তুমি আমাদের কবুল করো। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাই আমরা ইনশাআল্লাহ। গতকালকে আমরা মানিকার হাটে মিছিল করেছি, যেটা দেখি প্রত্যেক সময় একটু খেয়াল করবেন, এই মিছিলের সময়ে আপনি কি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, না জাতীয় পার্টি, না চরমনাই, না সারসিনা, না ফুরফুরা, না তাবলিগ, না খেলাফত, না হেফাজত, এখানে কোনো কিছু না। এটা হলো ইমানের জায়গা থেকে কথা। কিসের জায়গা থেকে? এখানে আপনি আমি সবাই এক। কে কোন দল করছে, কে কোন দল করে, কে কোনটা ভালোবাসে, এখানে কিচ্ছু দেখার নাই। কিন্তু দুঃখ লাগে তখন মসজিদ থেকে বের হওয়ার পরে কিছু মুসল্লি রাস্তার পাশে দাঁড়ায় ছবি তুলতে থাকে। ওনারা তাকে দেখে যে মানুষ হইল কেমন, কিন্তু ওনারও যে একটা ইমান আছে ভিতরে, ওনাকেও যে নামা দরকার এটা তিনি মনে করেন না। কেন মনে করেন না? কেন মনে করবেন না আপনি? আপনাকে যদি ছবি তুলতেই হয়, হ্যাঁ আমি নিষেধ করবো না, কারণ আমরা যে মিছিল করব, স্লোগান দেবে, এটা ইন্টারনেট থাকা দরকার। এখন ফেসবুক হলো সোশ্যাল মিডিয়া, পুরো বিশ্ব। এখান থেকে মাত্র ছাড়লেন, মাত্র লাইভ শুরু করলেন, সাথে সাথে ইসরায়েল থেকেও তারা দেখা সম্ভব অসম্ভব না, ঠিক কিনা বলেন? তারা দেখবে যে বাংলাদেশ থেকেও, বোরহানউদ্দিন থেকেও, ভোলা জেলা থেকেও, বোরহানগঞ্জ থেকেও, সব জায়গা থেকে মুসলমানাদি মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে। তাহলে আমাদের কাজগুলো তারা বুঝতে পারবে, বিশ্ব বিবেক নড়বে, মুসলমানদের কলিজায় তারা দেখবে যারা লিডার রয়েছে তারা অনেক কিছু করতে চায়ও করে না, বলতে চায়ও বলে না। আমরা যখন দেখাবো আমরাও আছি আপনাদের সাথে, তখন তারা বুঝবে যে না সবাই আছে আমাদের সাথে। কিন্তু আমরা যখন, আপনি মোবাইলে ভিডিও করেন ভালো কথা, আমাদের সাথে যান,
আপনি মিছিল করতে থাকেন, স্লোগান দিতে থাকেন, সেই সাথে ভিডিও করেন, লাইভ করেন, সব করেন, কিন্তু আপনি দোকানে বসে তাকিয়ে থাকবেন, রাস্তার পাশে তাকিয়ে তাকিয়ে তামসা দেখবেন, এটা কোনো ইমানদারের কাজ হতে পারবে না। আমরা ইনশাল্লাহ সবাই থাকবো, পারবো ইনশাল্লাহ, আমরা সবাই থাকবো, কারণ এই জায়গাটা আমার ইমানের জায়গা। আবারও বলছি, এখানে কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনীতি, আমাদের ক্ষমতা, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের এইটা সেইটা কোনো পরিচয় না। এখানে আমি আমার ইমানের জায়গা থেকে পরিচয় বহন করতে হবে। একজন ইমানদার হিসেবে আরেকজন মুসলমান ভাইদেরকে কেন অযথা খামোখা বোমার আঘাতে নিহত করা হচ্ছে, শাহাদাতের অমীয় পেলা পান করানো হচ্ছে, এই জন্য মূলত আমাদের কথা বলা, এটা সবার ইমানি দায়িত্ব। প্রিয় সুধী, আমাদেরকে খুব গভীরভাবে মনে রাখতে হবে, প্রত্যেককেই বলছি, আগে হলো আমার ইমান। আমার কাছে সবচেয়ে বড় দামি হলো ইমান। সবাই একটু বলেন, সবচেয়ে দামি কি? ইমান হলো আপনার কাছে সবচেয়ে বেশি দামি। এমনকি আপনার দেশের থেকেও আপনার ইমানটা বেশি দামি, আপনার দলের থেকেও আপনার ইমানটা বেশি দামি। যদি আপনার দল আপনাকে এটা বোঝায়, আপনার দল থেকে যদি আপনাকে বোঝানো হয় বেঈমানের কাজ করতে, প্রয়োজন আপনি দল ত্যাগ করবেন। আপনার দেশ যদি আপনাকে আপনার মুসলমানিত্ব পালন করতে না দেয়, আপনি দেশ ত্যাগ করে হিজরত করে আরেক দেশে চলে যাবেন। সমস্ত নবী রাসূলরা তো এটাই করেছেন, হিজরত করেছেন। যখন আপনি আপনার দেশে ঠিকমতো কাজ করতে পারবেন না, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, বিভিন্নভাবে সমস্যা করছে, তখন আপনি প্রয়োজনে দেশে থাকবেন না, কারণ ইমানটা আপনার বড়। আপনি হতে পারেন রাস্তার ভিখারি, তবুও ইমানটা বড়, এই কারণে আপনি দেশ ত্যাগ করতে হবে। কথা কি বোঝেন নাই? তার মানে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় কি? আমরা ইমান, আমরা ইমানদার। পরিচয় কি? আমরা মুসলমান, আমরা ইমানদার। এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়ের কাছে আমার আপন ভাইও কিচ্ছু না। আমার আপন ভাইও যদি আমার রাসূলকে গালি দেয়, আমার আপন ভাই আজকে থেকে আমার ভাই না। আমার বাবাও যদি আমাকে নামাজ পড়তে বাধা দেয়, তাকে আমি মানি না। আমার ইমান পালন করতে গিয়ে যদি আমার দল আমার বাধা হয়, আমি এই দল আমি করি না। আমার রাষ্ট্র যদি আমাকে বাধা দেয়, আমি রাষ্ট্রে থাকবো না, হিজরত করে চলে যাব। তবু আমার ইমানকে আমার রক্ষা করতে হবে, কারণ ইমানটা নিয়ে আমি কবরে যাব। এই ইমান কি প্রশ্ন করা হবে? মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়্যুক। ইমান কি প্রশ্ন করা হবে? ইমান থেকে জবাব আসতে হবে। অতএব আমরা যেন কানা হয়ে না থাকি, বেবুঝ হয়ে না থাকি, আমরা যেন আমাদের জায়গা থেকে কাজগুলো করি।